ভিনটেজ T9 ট্রিমার। গত 2-3 বছরে যদি আপনি ট্রিমারগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রিত মডেল হচ্ছে ভিনটেজ T9 ট্রিমার। এই ট্রিমারটি ব্যবহার করে আমি আমার 1 বছরে কেমন অভিজ্ঞতা পেলাম এবং এই ট্রিমারটি 1 বছর ব্যবহার করার পর এখন কি অবস্থায় আছে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, লাস্ট প্রায় 1 বছর আগে আমি এই ট্রিমারটি কিনেছিলাম এবং এটা একটা আনবক্সিং এবং ফুল রিভিউ ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে বিভিন্ন কোম্পানি থেকে এই ট্রিমারটি কেনার পর ট্রিমারটি অনেকেই কিন্তু 2-1 দিনও ব্যবহার করতে পারে নাই এবং অল্প কয়েকদিন ব্যবহার করার পর অনেকের নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যতটুকু অ্যানালাইসিস করলাম, এই ভিনটেজ T9 ট্রিমার বেশ কয়েকটি কপি এবং মাস্টার কপি ভার্সন বের হয়েছে, যেগুলো মোটামুটি কিছুটা দিন চলে এবং অল্প কিছুদিন চলার পর নষ্ট হয়ে যায়। অরিজিনাল যে কোয়ালিটি ভিনটেজ T9 ট্রিমার, সেই T9 ট্রিমারটা কিন্তু এখনো পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত যতজন অরিজিনাল T9 ট্রিমারটি কিনেছেন, আমার জানা মতে আমি যেরকম ভালো একটা সার্ভিস পেয়েছি এখন পর্যন্ত, সেরকম ভালো সার্ভিস অনেকেই পাচ্ছে। আবার অনেকের কিন্তু খারাপ অভিজ্ঞতাটা হয়েছে যে কেনার পরের দিন থেকে এটা কাজ করে না বা চুল কাটে না, এটা অন হচ্ছে কিন্তু প্রপারলি এটা ব্যবহার করা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে 1 বছর পর আমার T9 ট্রিমারটি কেমন আছে। তো আমি আজকে আপনাদের ফুল ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো এই প্রোডাক্টটি পুনরায় আনবক্সিং করে দেখাবো যে প্রোডাক্টটি এখন কি অবস্থায় আছে। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ রিভিউগুলো দিয়ে থাকি এবং কোন প্রোডাক্টগুলো আপনাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক হবে না বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। তো চলুন দেরি না করে এই প্রোডাক্টটি পুনরায় আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো আবারও দেখে নেওয়া যাক। এর আগের ভিডিওতে যেহেতু এই ভিনটেজ T9 ট্রিমারটি নিয়ে ফুল আনবক্সিং এবং এর রিভিউ করেছিলাম, সেহেতু আজকের ভিডিওতে আমি এটার ডিপ আনবক্সিং এবং রিভিউতে যাচ্ছি না। আমি জাস্ট এই ভিডিওতে দেখাবো যে 1 বছর পর আমার ট্রিমারটি কেমন আছে। আপনার প্যাকেজিংটা দেখে বুঝতে পারছেন যে এটা যথেষ্ট ময়লা হয়ে গিয়েছে এবং যেহেতু এটা প্রায় 1 বছর ব্যবহার করা হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। এবং আমি যদি জাস্ট আনবক্সিং করে দেখাই কি কি আছে, এখানে ট্রিমারটা ঠিকঠাক আছে এবং এখানে 4টা আমি মূলত হেড পেয়েছিলাম। একটা হেড আমার কাছে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। মোট 4টা সাইজ ছিল, একটা হচ্ছে 1.5, 2, 3, 4, তার মধ্যে 3 সাইজটা হারিয়ে গেছে। তা আমার সাধারণত 1.5 আর 4 সাইজটা লাগে, তো যেহেতু 3 হারিয়ে গেছে এটা নিয়ে আমার খুব একটা সমস্যা হয়নি। এখন যে চার্জারটা দেখছেন, এই চার্জারটা আমার অরিজিনাল চার্জারটি না। অরিজিনাল যে চার্জারটি আমি বক্সের সাথে পেয়েছিলাম সেটি নষ্ট হয়ে গিয়েছিল প্রায় 3-4 মাস পর ব্যবহার করার পর। তো যেহেতু এটা 1 বছরের ওয়ারেন্টি ছিল, সেক্ষেত্রে আমি যে কোম্পানি থেকে কিনেছিলাম ওনাদের সাথে কন্ট্যাক্ট করে পুনরায় আমি চার্জারটি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তো এই মোটামুটি এখানে আরেকটা লিকুইড জেল ড্রপার ছিল এবং একটা ব্রাশ টাইপের ছোট্ট একটা চিরুনি ছিল যেটা দিয়ে এই ট্রিমারটা পরিষ্কার করা যেত, সেটা হারিয়ে গিয়েছে এবং লিকুইড জেলটাও কিন্তু হারিয়ে গিয়েছে। তো লিকুইড জেল জাস্ট তেমন কিছু না, এটা একটা নারিকেল তেলের মতো। ট্রিমারের যদি আমি সামনের অংশটা দেখাই, এর কাটার অংশটা এখনো যথেষ্ট শার্প আছে এবং এখনো স্বাভাবিক চুল কাটে, তবে শুরুতে যতটা শার্প ছিল তার থেকে কিছুটা শার্পনেস কমেছে। এবং এর ব্যাটারির কথা যদি বলি, অরিজিনাল ব্যাটারিটা এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই এবং ব্যাটারি ব্যাকআপ আমি শুরুর দিকে 2 ঘন্টা 20 মিনিট মতো পেয়েছিলাম এবং ব্যাটারি ব্যাকআপ এখন কিছুটা কমেছে, মানে অ্যাভারেজে 1 ঘন্টা মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এটা লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল, যে কারণে এখনো নষ্ট হয় নাই এবং অরিজিনাল ব্যাটারিটাই ছিল। তো আমি যে ট্রিমারটা অন করে দেখাই, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন ট্রিমারের সাউন্ডটা কিন্তু আগের মতোই আছে, স্মুথ সাউন্ড যথেষ্ট। তবে শুরুতে যতটা স্মুথ ছিল, ভাইব্রেশন কম ছিল, এখন কিছুটা ভাইব্রেশন বেড়েছে। আর ভাইব্রেশনটা বাড়াটা স্বাভাবিক, কারণ এটা প্রায় 1 বছরের উপর ব্যবহার হয়েছে। তো আমি এটা অ্যাভারেজে মাসে 4 থেকে 6 বার মতো ব্যবহার করি। 6 বার যেহেতু ব্যবহার করি, সেক্ষেত্রে আমার 1 মাসে 1 বার চার্জ দিলেই কিন্তু অ্যাভারেজে আমার আর চার্জ করা লাগে না, কারণ আমি যেহেতু পার্সোনালি এটা ইউজ করি, সেক্ষেত্রে আমার 10 থেকে 15 মিনিট ব্যবহার করলেই কিন্তু আমার হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রায় 1 মাস পর পর চার্জ করি আমার ওই ব্যাটারিটা। তো অ্যাভারেজে সব কিছু মিলে আমার কাছে ট্রিমারটি এখনও খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আমি এই ট্রিমারটি নিয়ে বেশি হ্যাপি। তো আপনারা অনেকেই কিন্তু ট্রিমার কম দামে বিভিন্ন কোম্পানি থেকে কিনছেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে ট্রিমারটি কাজ করছে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করার আগে আপনারা আলিবাবাতে একটু সার্চ করে দেখবেন। এই ভিনটেজ T9 ট্রিমারের অনেক রকম ভেরিয়েন্ট বের হয়েছে, বিশেষ করে দেখবেন একদম লোয়েস্ট প্রাইস এবং হাইয়েস্ট প্রাইস অনেক ডিফারেন্স। এটা লোয়েস্ট প্রাইস $2-3 পাওয়া যায়, আবার হাইয়েস্ট প্রাইস দেখা যায় যে $15-20, $17, $12 পাওয়া যাচ্ছে। তো
চীন দেশের মানুষদের কাজই হচ্ছে এটা, যে একটা অরিজিনাল একটা ভালো জিনিস বের করে সেটা পুরো পৃথিবীর মানুষ বিশেষ করে আমাদেরকে চিনিয়ে দেয়, এবং আমরা যখন এটা কেনা শুরু করি সেক্ষেত্রে অন্য অন্য চীনের যে সাপ্লায়ারগুলো আছে তারা সেগুলোর কপি বের করা শুরু করে। আর আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মূলত কম দামে প্রোডাক্ট আমদানি করে এবং কম দামে বিক্রি করে। তো কম দামে বিক্রি করতে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে সেম দেখতে হুবহু প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি নর্মাল প্রোডাক্টগুলো আমদানি করে এবং আমাদেরকে সেই প্রোডাক্টগুলো দেয় এবং আমরা সেই প্রোডাক্টটা ভালোভাবে ব্যবহার করতে পারি না। তো যে কোনো একটা প্রোডাক্ট বাজারে আসে যখন, তখন খুব ভালো কোয়ালিটিভাবে আসে, এবং এটা যখন 1-2 বছর পর অনেকগুলো সাপ্লায়ার এটা আমদানি করে তখন প্রোডাক্টগুলোর কোয়ালিটি নর্মাল হয়ে যায় এবং প্রাইসও কিন্তু অনেক কমে যায়। আমার জানা মতে আমি যখন এই ট্রিমারটি কিনেছিলাম তখন প্রাইস ছিল প্রায় 1500-এর কাছাকাছি। তো এখন এই প্রাইসটা কমে এসে প্রায় 900 থেকে 1000 টাকার মধ্যে অরিজিনালটা পাওয়া যাচ্ছে, আর কপিগুলো 400 থেকে 600 টাকার মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা যদি একটু সার্চ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন। তো আপনারা যেখান থেকে কেনেন না কেন একটু এনশিওর করবেন যে এটা অরিজিনাল কিনা। তো আমি যেহেতু এই কোম্পানি থেকে অরিজিনালটি পেয়েছিলাম, আপনারা চাইলে এই কোম্পানি থেকে অর্ডার করতে পারেন। আমার কাছে সব কিছু মিলিয়ে যেটি মনে হয়েছে যে অরিজিনাল কোয়ালিটি এই ট্রিমারটি আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো ফিডব্যাক এবং সার্ভিস দিচ্ছে। আমার জানা মতে আমি 1 বছরে মোট 3 থেকে 4 বার মতো চার্জ করেছি। আমি মাসে 2 থেকে 3 বার মতো ব্যবহার করি। আমি যেহেতু একাই এটা ব্যবহার করি সেক্ষেত্রে আমার খুব বেশি চার্জের প্রয়োজন হয় না। এটা যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি, সুতরাং চার্জিং ব্যাকআপও কিন্তু ভালো পেয়েছি। আমি অ্যাভারেজে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত মাঝে মধ্যে চার্জিং ব্যাকআপ পেয়েছি। এই অরিজিনাল কোয়ালিটি প্রোডাক্টটি আমি যে কোম্পানি থেকে কিনেছিলাম, আপনারা চাইলে সে কোম্পানি থেকে অর্ডার করতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।